গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো তোমাদের আমি বেশ কিছুদিন আগেই জেনারেল অ্যাওয়ারনেস বলে একটা সিরিজ স্টার্ট করেছিলাম, যার অলরেডি 5টা পার্ট তোমাদের দেওয়া আছে, আর ওটার প্লেলিস্টের নামও জেনারেল অ্যাওয়ারনেস দিয়েছি। তো ওটা তোমরা একটু ফলো করো। এটা মেনলি আরআরবি এনটিপিসির জন্য তোমাদের ক্রিয়েট করা হয়েছে, বাট সামনে তোমাদের আরপিএফ বা এসএসসি এইসব পরীক্ষাগুলো, ডাব্লিউবিপি বা ডাব্লিউবিসিএস, এখানেও কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে স্পোর্টস রিলেটেড তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর জিজ্ঞাসা করা হচ্ছে। সুতরাং খেলাধুলা সংক্রান্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা থেকে আমি টপ 100 কোয়েশ্চেন্স তোমাদের এখানে প্রোভাইড করব, যেগুলো তোমাদের কিন্তু এই পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আপডেটেড অ্যাজ নভেম্বর 2024, এবং নভেম্বর 2024 জানুয়ারি টু নভেম্বর 2024 পর্যন্ত যা যা আমরা এই বছরে দেখেছি, পুরো বছরের জিনিসটা একটা জায়গায় এখানে করা আছে। ওকে, তো চলো কন্টিনিউ করি। তার আগে যারা একদম নতুন রয়েছো, সবাইকে আমি একটু শিডিউলটা দেখিয়ে দেবো। শিডিউলটা আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে 10টা 30-এ তোমাদের এই ক্লাসটা, জিকে জিএস পিওয়াইকিউ বেসড, যেটা তোমাদের প্রত্যেক দিন হবার কথা। তার পরিবর্তে আমি তোমাদের বলেছি যেদিন যেদিন টপিক হবে সেদিনকে এই ক্লাসটা অফ যাবে। তো আজকে 10টা 30-এ তোমাদের এই ক্লাসটা থাকলো। এরপরে সন্ধ্যাবেলা 6টায় ডাব্লিউবিপি জিকে কেএস স্টাডিতে, আর তারপর 7টার সময় আরআরবি এনটিপিসি সায়েন্স জিকে। তো টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাও, যারা যারা এই সমস্ত ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাকভাবে পাচ্ছ না। এখান থেকে তোমরা ঠিকঠাকভাবে নোটিফিকেশান পাবে, কেননা তোমাদের আরআরবি এনটিপিসির জন্য স্পেসিফিকভাবে ক্লাস কিন্তু ফুল ফেজে স্টার্ট হয়ে গেছে ইউটিউবে। সেটা কোর্সেও চলছে, পেইড কোর্সে জয়েন করতে চাইলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে। দেখো, এখান থেকে যে টপ 100 কোশ্চেন আমি তোমাদের দিয়েছি, চেষ্টা করবে একটা খাতাতে তোমরা লিখে রাখতে, যাতে করে এই জায়গাগুলো তোমরা বারবার রিভাইজ করতে পারো। 2024 ফরাসি ওপেন টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে কে জিতেছে? ফরাসি ওপেন টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে কে জিতেছে? কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ স্পেনের একজন টেনিস প্লেয়ার, মাথায় রাখবে। আলেকজান্ডার জেভেলেভকে হারিয়ে এটা জিতেছেন। এখন বর্তমানে তোমাদের জিডি বা এমটিএস এর প্রিভিয়াস ইয়ার দেখলে তোমরা দেখতে পাবে, তোমার শুধুমাত্র কে জিতেছে নয়, কাকে হারিয়ে জিতেছে সেটাও আসছে, সুতরাং এটাকেও বাদ দেওয়া যাবে না। 2024 ফরাসি ওপেন টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জিতেছে? মহিলা একক বিভাগে জিতেছেন ইগা সুইটেক। ইগা সুইটেক পোল্যান্ডের টেনিস প্লেয়ার। 2024 অস্ট্রেলিয়ার ওপেন পুরুষ একক বিভাগে কে জিতেছে? অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ একক বিভাগে জিতেছেন জনিক সিনার। তিনি কোথাকার প্লেয়ার? ইটালিয়ান প্লেয়ার, এবং ড্যানিল মেদভেদেভকে হারিয়ে এটা জিতেছেন। প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন জনিক সিনার, সুতরাং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে ভালো করে। 2023 অস্ট্রেলিয়ার ওপেন মহিলা, মানে অস্ট্রেলিয়ান ওপেন মহিলা একক বিভাগে কে জিতেছে? অস্ট্রেলিয়ান ওপেন ওমেন সিঙ্গেল জিতেছেন আরিনা সাবালেঙ্কা। কোথাকার প্লেয়ার? বেলারুসের টেনিস প্লেয়ার। ছেং কিনওয়েনকে হারিয়ে জিতেছেন, যিনি একজন চেনার প্রফেশনাল টেনিস প্লেয়ার। কার্লোস আলকারাজ ফাইনালে কাকে পরাজিত করে 2024 সালের উইম্বলডন পুরুষদের একক শিরোপা জিতেছে? তো দেখো, এখানে নোভাক জকোভিচকে হারিয়ে ইনি জিতেছেন কার্লোস আলকারাজ, মানে বিশাল ব্যাপার। কার্লোস আলকারাজের টানা দ্বিতীয় উইম্বলডন একক শিরোপা এটা। ইনি উইম্বলডন 2023-এও পেয়েছিলেন, 2024-এও পেলেন। স্পেনের টেনিস প্লেয়ার, এটাও মাথায় রাখবে। সার্বিয়ার টেনিস প্লেয়ার হচ্ছে আমাদের নোভাক জকোভিচ, তাকে হারিয়ে এটা জিতেছেন। ইনিও একজন বিখ্যাত চ্যাম্পিয়ন, প্রচুর ক্ষেত্রে চ্যাম্পিয়ন, একজন যাকে হারিয়ে এই কার্লোস আলকারাজ জিতেছেন। তোমরা এরকমভাবে টপিক ওয়াইজ প্রত্যেকটা স্পোর্টসের জিনিস বা স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্সের টেবিলগুলো জানুয়ারি থেকে জুলাইয়ের এই পিডিএফটাতেও পাবে। তো এটা যারা কালেক্ট করতে চাও, ইবুক সেকশনে গিয়ে কালেক্ট করে নাও, আমাদের অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, বা গুগল পেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। বা তোমরা সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ওখানে জিকে ব্যাংকটা 2023-24 সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ ফ্রিতে, আর স্ট্যাটিক জিকে এগুলো চেক করতে পারো আমাদের অফিসিয়াল অ্যাপের টেস্ট বুক টেস্ট সিরিজে অথবা ফ্রি উইকলি টেস্টে। আর ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনের এক্সামের জন্য তোমাদের যে ব্যাচ, এখানে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেট, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি, এবং ডাব্লিউবিপি কেপি ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন, এখানেও তোমাদের কিন্তু টপিক ওয়াইজ সুন্দরভাবে ওই জিনিসগুলোকে প্রোভাইড করা হয়। কেননা এখানে তোমাদের যে টেস্ট সিরিজগুলো চ্যাপ্টার ওয়াইজ রয়েছে বা টপিক ওয়াইজ রয়েছে, সেগুলো ইউটিউবে দেওয়া সম্ভব নয়। তো তোমরা আরও অর্গানাইজডভাবে যদি পুরো প্রিপারেশান নিতে চাও রেলওয়ে, এসএসসি, ডাব্লিউবিপি কেপি বা পিএসসি ক্লার্কশিপের মেনের জন্য, তাহলে আমাদের এখানে প্রিপারেশান নিতে পারো। আরও ডিটেলস কোয়ারির জন্য 9593430522 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও।
আর ডেমো ক্লাস, ডেমো পিডিএফ তোমরা পেড কোর্সে এলেই দেখতে পাবে সম্পূর্ণ ফ্রিতে। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন আমাদের বারবোরা ক্রেৎসিকোভা, যিনি 2024 উইম্বলেডন টেনিস চ্যাম্পিয়নশিপের মহিলা একক শিরোপা জিতেছেন, ইনি কোন দেশের বাসিন্দা? বারবোরা ক্রেৎসিকোভা চেক প্রজাতন্ত্রের বাসিন্দা ইনি। বারবোরা ক্রেৎসিকোভা চেক রিপাবলিকের টেনিস প্লেয়ার। ইটালি টেনিস প্লেয়ার জেসপিন পাওলিনিকে হারিয়ে এই খেতাবটা তিনি জিতেছেন। আর এটা হচ্ছে এই বারবোরা ক্রেৎসিকোভারও প্রথম উইম্বলেডন সিঙ্গেল, সুতরাং এটাও খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে আমাদের। পুরোটা আমরা যদি দেখি এক নজরে, 2024 অস্ট্রেলিয়ান ওপেন তাহলে জনিক সিনার পেয়েছেন মেন সিঙ্গেলসে, ফ্রেঞ্চ ওপেন মেন সিঙ্গেলস কার্লোস আলকারাস, এবং উইম্বলেডনটাও কার্লোস আলকারাস, আর ইউএস ওপেনটা জনিক সিনার। সুতরাং দুটো নাম মনে রাখলেই আমাদের এবারে কিন্তু হয়ে যাচ্ছে মেন সিঙ্গেলসের ক্ষেত্রে, অস্ট্রেলিয়ান আর ইউএস এটা আমাদের জনিক সিনার, ফ্রেঞ্চ আর উইম্বলেডন এটা হচ্ছে কার্লোস আলকারাস। ওমেন সিঙ্গেলস যদি দেখি, এখানে আরিনা সাবালেঙ্কা অস্ট্রেলিয়ান আর ইউএস দুটো পেয়েছেন, ফ্রেঞ্চ ওপেন ইগা সুইটেক, উইম্বলেডন চ্যাম্পিয়নশিপ বারবোরা ক্রেৎসিকোভা। তারপরে কোন ফুটবল ক্লাব 2023-24 ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে? 2023-24 ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ এটা জিতেছে রিয়াল মাদ্রিদ। দেখো, আমি তোমাদের ইন্ডিয়ান মেডেল উইনার অ্যাট প্যারিস অলিম্পিক এই জায়গাটা একটু শেয়ার করেছি, সবাই দেখে নেবে। যেমন হচ্ছে প্রথমে মানু ভাকার, ঠিক আছে, এটা তোমাদের অলিম্পিক রিলেটেড পুরো আলাদা জিনিস একটা করা আছে, বাট এইগুলো আমি তবু আর একবার বলে দিচ্ছি, কেননা এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসাটা একদম মানে মাস্ট আসবেই। আরআরবি এনটিপিসি যারা পরীক্ষা দিচ্ছে, যাদের প্রচুর শিফট এক্সাম, এখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। মানু ভাকার ওমেন্স 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন। প্রত্যেকটা জিনিস এখানে কোন ইভেন্টে জিতেছেন সেটাও কিন্তু খেয়াল রাখবে। মানু ভাকার অ্যান্ড সর্বজোৎ সিং 10 মিটার পিস্তল মিক্স টিম শুটিংয়ে ব্রোঞ্জ জিতেছেন। স্বপ্নীল কুসলে মেন্স 50 মিটার রাইফেল 3 পজিশনস ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। মেন্স হকি টিমে মানে হকিতে ব্রোঞ্জ জিতেছে আমাদের ইন্ডিয়া। নীরাজ চোপড়া জ্যাভলিন থ্রোতে সিলভার জিতেছেন। আর আমান সেহরাওয়াত রেসলিং করেছেন 57 কেজি ফ্রিস্টাইল ব্রোঞ্জে। প্যারিস অলিম্পিক 2024 পদক তালিকায় ভারত কোন অবস্থানে ছিল? তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় তোমরা বলবে 71তম স্থানে। ঠিক আছে, দেখো, খেলরত্ন পুরস্কার বিজয়ী এবং দুবারের কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন টেবিল টেনিস প্লেয়ার শরৎ কমল আর ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু এবারে 2024 অলিম্পিকে ভারতের হয়ে পতাকা বাহক হয়েছেন। এটাও মোস্ট ইম্পর্টেন্ট, ওই জন্য টপ 100-এর মধ্যে আমি তোমাদের এটা ইনক্লুড করে দিয়েছি। আর সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী ছিলেন কে? মনু ভাকার আর প্রিয়ার শ্রীজেশ। 2024 সালের প্যারিস অলিম্পিকে মশাল বহনকারী ছিলেন অভিনব বিন্দ্রা। 2008 বেজিং অলিম্পিকে প্রথম ইন্ডিভিজুয়াল স্বর্ণপদক, প্রথম স্বতন্ত্র স্বর্ণপদক বিজয়ী আমাদের অলিম্পিকে ভারতে। তারপরে 2024 সালে মহিলা এশিয়া কাপের শিরোপা জিতেছে কোন দেশ? মহিলা এশিয়া কাপের শিরোপা এটা জিতেছে হচ্ছে তোমার শ্রীলঙ্কা। হোস্ট করেছেও শ্রীলঙ্কা, আর এটা হয়েছে শ্রীলঙ্কার ডাম্বুলার রঙ্গিনী ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, রানার আপ ইন্ডিয়া, ব্যাস এই দুটো মনে রাখলেই হবে। প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিল চামারি আথাপাত্তু ফ্রম শ্রীলঙ্কা, আর মোস্ট রান ছিল চামারি আথাপাত্তু 304 ফ্রম শ্রীলঙ্কা। মোস্ট উইকেট ছিল দীপ্তি শর্মার 10 ভারত থেকে। তারপরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 2024 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? দেখো, এটা জিতেছে, আমরা ছবি দেখেই বুঝতে পারছি ইন্ডিয়া জিতেছে এবারে। 2024 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে? বিরাট কোহলি। এই ধরনের প্রশ্ন অবশ্যই এনটিপিসিতে তোমাদের আসবে, ভালো করে যাও। ফাইনালের সেরা ক্রিকেটার বিরাট কোহলি, 6টা 4, 2টো ছক্কার সাহায্যে 59 বলে 76 রান করেছেন, এটাও তোমরা দেখে যাও কিন্তু। পুরস্কার মূল্য $5,000 আর ভারতীয় মুদ্রার প্রায় যেটা 4,10,000 টাকা। তারপরে হচ্ছে 2024 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছেন? ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন জসপ্রীত বুমরা। ঠিক আছে, টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হচ্ছেন জসপ্রীত বুমরা। টোটাল 8টা ম্যাচে 15টা উইকেট। এনার ইকোনমি রেট হচ্ছে তোমার 4.17 ছিল। পুরস্কার মূল্য হিসাবে $15,000 আর ভারতীয় মুদ্রায় 12,30,000 টাকা ইনি পেয়েছিলেন। 2024 ইটালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে কে জিতেছে? ইটালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে জিতেছেন আমাদের আলেকজান্ডার জেভরেভ, যিনি একজন জার্মান টেনিস প্লেয়ার। তারপরে 2024 ইটালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জিতেছে? ইগা সুইটেক পোল্যান্ডের টেনিস প্লেয়ার। কে 2024 এটিপি মাদ্রিদ ওপেন মাস্টার্স 1000 মহিলা একক টেনিস শিরোপা জিতেছে?
ইগা সিয়ন্টেক, ইনি পোলিশ প্লেয়ার। এবং পুরুষদের ক্ষেত্রে অ্যান্দ্রে রুবলেভ জিতেছেন ফ্রম রাশিয়া। 2024 থমাস কাপ কোন দেশ জিতেছে? চীন জিতেছে। থমাস কাপ বিশ্ব পুরুষ ব্যাডমিন্টন টিম চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত, খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে। ইন্দোনেশিয়াকে 4-1 গোলে হারিয়ে 11তম বারের মতো থমাস কাপটা জিতেছে চীন। আর ভারতীয় দল 2022 সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত থমাস কাপটা কিন্তু জিতেছিল, এটাও মনে রাখবে। 2024 উবের কাপ জিতেছে কোন দেশ? উবের কাপটা চীন জিতেছে। মহিলাদের ব্যাডমিন্টন টিম চ্যাম্পিয়নশিপ উবের কাপ নামেও পরিচিত, এটাও মাথায় রাখবে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে। চীন মহিলা দল ইন্দোনেশিয়াকে 3-0 গোলে হারিয়ে 16তম বারের মতো জিতেছে। 2024 সালের 30তম সুলতান আজলান শাহ হকি ট্রফি, খুব আসে পরীক্ষায় সুলতান আজলান শাহ, এটা জিতেছে তোমার জাপান 2024-এ। ফাইনালে পেনাল্টি শুটআউটে পাকিস্তানকে 4-1 গোলে পরাজিত করে জাপান তাদের প্রথম সুলতান আজলান শাহ হকি ট্রফিটা জিতেছে। আর মালয়েশিয়ার ইপো শহরে আজলান শাহ স্টেডিয়ামে ফাইনাল খেলাটা হয়েছিল। এএফসি আন্ডার 23 এশিয়ান কাপ কোন দেশ জিতেছে? এটা জিতেছে জাপান। 2024-এ এটা হয়েছিল কোথায়? কাতারে। ফাইনাল ম্যাচ ভেন্যু ছিল জাসিম বিন হামাদ স্টেডিয়াম, যেটা দোহাতে রয়েছে। চ্যাম্পিয়ন হয়েছিল জাপান, রানার্স আপ উজবেকিস্তান। তারপরে আন্ডার 17 এবং আন্ডার 23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে তোমার জর্ডানের আম্মানে। ভারতীয় কুস্তিগিররা আন্ডার 17 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ মোট 11টা পদক, মানে 4টে সোনা, 2টো রূপো আর 1টা এবং 5টা ব্রোঞ্জ জিতেছে। তারপর 2025 ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ কোন দেশে আয়োজিত হবে? আয়োজিত হবে কোথায়? ভারতে। দেখো 36th লা লিগা টাইটেল জিতেছে কোন ফুটবল ক্লাব? নেক্সট, এটাও খুব ইম্পর্টেন্ট, এবারে রিয়াল মাদ্রিদ জিতল 36th লা লিগা টাইটেল। ভারতীয় দুধের ব্র্যান্ড নন্দিনী আসন্ন টি20 ক্রিকেট বিশ্বকাপে কোন দুটো দলের স্পন্সর করেছিল? মানে এটা করেছিল স্কটল্যান্ড আর আয়ারল্যান্ড। দেখো, কর্ণাটক মিল্ক ফেডারেশন KMF নন্দিনী ব্র্যান্ডের দুগ্ধজাত পণ্যের জন্য বিখ্যাত। টি20 বিশ্বকাপ 2024 ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রতে 1 থেকে 29 জুন পর্যন্ত হয়েছে। কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে 2024 সালের ICC পুরুষদের টি20 বিশ্বকাপ 2024-এর অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো এটা হয়ে যাবে আমাদের যুবরাজ সিং। ICC ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কোন দেশের মহিলা ক্রিকেটার? সানা মির, পাকিস্তান। অশ্বারোহণে 3 স্টার গ্র্যান্ড প্রিক্স খেতাবজয়ী প্রথম ভারতীয়কে? শ্রুতি ভোরা। 2024 সালের টি20 বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন কোন খেলোয়াড়? প্যাট কামিন্স। কোন দেশগুলো 2026 এবং 2029 AFC মহিলা এশিয়ান কাপের আয়োজক দেশ হিসাবে ঘোষিত হয়েছে? অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তান। আগেরটা তোমাদের একটা জিনিস বলে দিই, আচ্ছা এটা না, ঠিক আছে, পরের প্রশ্নতে আছে ওটা। কোন দল 17তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে? ওটা আমি পরে বলে দিচ্ছি, ঠিক আছে। 17তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা এটা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। MA চিদাম্বরম স্টেডিয়ামে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করে কলকাতা নাইট রাইডার্স দল তাদের তৃতীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে IPL চ্যাম্পিয়নশিপ জিতেছে। কলকাতা নাইট রাইডার্স এখনো পর্যন্ত 2012, 14 আর 24 3বার জিতেছে, এটা মনে রাখবে। কোন রাজ্যের নরসিংগড়ে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে? নরসিংগড়ে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে কোথায়? ত্রিপুরার নরসিংগড়ে। তারপরে 2023-24 ইন্ডিয়ান সুপার লিগ ISL লিগ শিল্ড চ্যাম্পিয়ন্স হয়েছে কোন দল? ISL এটা হয়েছে তোমার মোহনবাগান SG। মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে জিতে মোহনবাগান SG এই লিগ চ্যাম্পিয়ন হয়েছে। মোহনবাগান সুপার জায়েন্ট, সাধারণত SG নামে আর কি, যেটা আমাদের সুপার জায়েন্ট বলছি, মোহনবাগান SG, তো এটা মোহনবাগান সুপার জায়েন্ট বলে। তো এটা মোহনবাগান নামে অ্যাকচুয়ালি পরিচিত, পশ্চিমবঙ্গের কলকাতায় রয়েছে এই ক্লাব, এটা ভারতীয় অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব। 1889 সালে এটা প্রতিষ্ঠিত হয় এবং এটা এশিয়ার প্রাচীনতম ফুটবল ক্লাবগুলোর মধ্যে একটা। খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে তোমাদের এখানে দুটোই কিন্তু কখনো কখনো জিজ্ঞাসা করা হয় এক্সামে। তারপরে কোন দল IPL ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোরের নিজের রেকর্ড ভেঙেছে?
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোরে নিজের রেকর্ড ভেঙেছে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএলের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড ভেঙেছে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 287 3 উইকেটে রান করে একটা নতুন রেকর্ড তৈরি করেছিল। আর ওই আইপিএলে সানরাইজার্স আবার 277 3 রানের রেকর্ড গড়েছিল, সেটাকে ভেঙে এটা করেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তারপরে 20তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? 20তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ এটা হচ্ছে তোমার কিরগিজস্তানের বিচসেকে। কোন জুটি মিয়ামি ওপেন 2024-এ মেন্স ডাবল শিরোপা জিতেছেন? ম্যাথিউ এবডেন আর রোহান বোপান্না। রোহান মাচেন বোপান্নার পুরো নাম, তিনি ভারতের প্রফেশনাল টেনিস প্লেয়ার, আর ম্যাথিউ এবডেন হচ্ছেন অস্ট্রেলিয়ান প্রফেশনাল টেনিস প্লেয়ার। মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি রেকর্ড কে করেছে? শেফালি বর্মা মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি রেকর্ড করেছে। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 194 বলে 200 রান ইনি করেছেন। তারপরে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর অফিসিয়াল অ্যান্থেম হিসাবে ঘোষিত হয়েছে কোনটা? অফিসিয়াল অ্যান্থেম হিসাবে ঘোষিত হয়েছে আউট অফ দিস ওয়ার্ল্ড। এটা তৈরি করেছে সিন পল আর কেজ নামে একটি ব্যান্ড। কোন দল 2023-24 রঞ্জি ট্রফি জিতেছে? 2023-24 রঞ্জি ট্রফি এটা জিতেছে কে? মুম্বাই। ফাইনালে বিদর্ভকে পরাজিত করে তাদের 42তম শিরোপাটা জিতেছে। কোন দেশ প্রথম ইউইএফএ ওমেন্স নেশন লিগ জিতেছে? এটা জিতেছে স্পেন। 2023-24 সন্তোষ ট্রফি কোন দল জিতেছে? সার্ভিসেস। এবছর এটা 77th এডিশন ছিল। সার্ভিসেস গোয়াকে হারিয়ে এই খেতাব জিতেছে, আর 7বার এই খেতাবটা জিতলো এটা নিয়ে সার্ভিসেস। এবছর ফাইনাল খেলাটা হয়েছিল ইউপিয়াতে, অরুণাচল প্রদেশের। ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ডাবলস টাইটেল জিতেছেন কোন দেশের? সাত্বিক সাইরাজ র্যাঙ্কিরেড্ডি আর চিরাগ শেট্টি। এনারা হচ্ছেন ভারতের প্লেয়ার, এবারে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। ওড়িশা ফুটবল ক্লাবকে 3-2 গোলে পরাজিত করে কলিঙ্গ সুপার কাপ জিতেছে কে? ইস্ট বেঙ্গল। ভেন্যু ছিল কলিঙ্গ স্টেডিয়াম ভুবনেশ্বরের। চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, রানার আপ ওড়িশা। ভারতের সাথে সাফ ওমেন্স আন্ডার-19 চ্যাম্পিয়নশিপের যৌথ বিজয়ী কাকে ঘোষণা করা হয়েছে? বাংলাদেশকে। কমলাপুর স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটা হয়েছিল, এটা খেয়াল রাখবে। আর 2024 সাফ আন্ডার-19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ যেটা চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আর ভারত। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামটার নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? নিরঞ্জন শাহ স্টেডিয়াম। 2024 সালের আইসিসি অনূর্ধ্ব-19 আন্ডার-19 ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে কে? অস্ট্রেলিয়া। 15তম আইসিসি আন্ডার-19 ওডিআই বিশ্বকাপ 2024-এর ফাইনালে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়েই শিরোপা জিতেছে। আন্ডার-19 বিশ্বকাপের এই ম্যাচটা দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমুর পার্কে অনুষ্ঠিত হয়েছে। তারপর ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ 2024-এ কোন দেশকে হারিয়ে সোনা জিতেছে? থাইল্যান্ড। ভারতীয় মহিলা দল চ্যাম্পিয়নশিপে প্রথমবার পদক জিতেছে। গোল্ড ইন্ডিয়া, সিলভার থাইল্যান্ড, আর ব্রোঞ্জ ইন্দোনেশিয়া আর জাপান। ভেন্যু ছিল সেটিয়া সিটি কনভেনশন সেন্টার। লোকেশন শাহ আলম, সেলানগড়, মালয়েশিয়া। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2023 জিতেছে কোন ক্লাব? ম্যানচেস্টার সিটি। কোন দল বিশ্ব চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস টাইটেল 2024 জিতেছে? ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স। 2024 সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত চ্যাম্পিয়নরা এজবাস্টন স্টেডিয়ামে 5 উইকেটে পাকিস্তান চ্যাম্পিয়নদের পরাজিত করে বিজয়ী হয়েছে। টেবিল অফ এআইএফএফ অ্যাওয়ার্ড উইনার ফর 2023-24 দেখো। মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার লালিয়ান জুয়ালা ছাংতে। ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার ইন্দুমতি কাথিরেশন। প্রমিসিং মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার ডেভিড লালহলান সাঙ্গা। প্রমিসিং ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার নেহা। মেন্স কোচ অফ দ্য ইয়ার খালিদ জামিল। ওমেন্স কোচ অফ দ্য ইয়ার শুক্লা দত্ত।
রেফারি অফ দ্য ইয়ার রামচন্দ্রন ভেঙ্কটেশ, আর অ্যাসিস্ট্যান্ট রেফারি অফ দ্য ইয়ার উজ্জ্বল হালদার। তারপরে কোন দেশ 17তম 2024 উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপ টুর্নামেন্ট জিতেছে? জিতেছে স্পেন। স্প্যানিশ পুরুষ ফুটবল দল লা রোজা নামেও পরিচিত। ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে মনে রাখবে। 14 জুলাই 2024 বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে খেলা ফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে পরাজিত করে চতুর্থ ইউএফএ ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপ জিতেছে। এটা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপ দুটো নামেই পরিচিত। তারপরে 2024 ইউরো কাপ এ গোল্ডেন বুট পেয়েছে কোন খেলোয়াড়? দেখো 2024 ইউরো কাপে গোল্ডেন বুট পেয়েছে কোডি গাকপো, জর্জেস মিকাউতাজ্জে, হ্যারি কেন, ইভান স্রাঞ্জ, দানি ওলমো আর জামাল মুসিয়ালা। সবাই 3টে করে গোল করেছে, সেই কারণে সবাই পেয়েছে। 2024 ইউরো কাপ ইয়ং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার পেয়েছে কোন খেলোয়াড়? লামিনে ইয়ামাল পেয়েছেন। ইনি স্পেনের ফুটবল প্লেয়ার। 2024 ইউরো কাপ ফাইনালে সেরা খেলোয়াড় কে হয়েছে? নিকো উইলিয়ামস। স্পেনের একজন ফুটবল প্লেয়ার। 2024 ইউরো কাপে সেরা খেলোয়াড় কে হয়েছেন? রদ্রিগো হার্নান্দেজ ক্যাসকান্তে স্পেনের একজন ফুটবল প্লেয়ার। তারপরে কোন দেশ 48তম 2024 কোপা আমেরিকা টুর্নামেন্ট জিতেছে? আর্জেন্টিনা জিতেছে এটা। 15 জুলাই 2024 মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলা 48তম কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে আর্জেন্টিনা তাদের 16তম কোপা আমেরিকা ফুটবল শিরোপা জিতেছে। তারপরে 2024 কোপা আমেরিকায় গোল্ডেন বুট পেয়েছে কোন খেলোয়াড়? লাউতারো মার্টিনেজ পেয়েছেন। আর্জেন্টিনার একজন ফুটবল প্লেয়ার। তারপরে 2024 কোপা আমেরিকায় গোল্ডেন বল পেয়েছে কোন খেলোয়াড়? জেমস রদ্রিগেজ পেয়েছেন 2024 কোপা আমেরিকায় গোল্ডেন বল। জেমস রদ্রিগেজ কলম্বিয়ার একজন ফুটবল প্লেয়ার। 2024 কোপা আমেরিকায় গোল্ডেন গ্লাভস পেয়েছে কোন খেলোয়াড়? গোল্ডেন গ্লাভ 2024 কোপা আমেরিকায় পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার একজন ফুটবল প্লেয়ার। 2022 সালের ফিফা বিশ্বকাপে সেরা গোলকিপারের পুরস্কার পেয়ে আর্জেন্টিনার গোলকিপার পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, আর তিনি পেয়েছেন। তারপর 2024 কোপা আমেরিকায় ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে কোন দেশ? ফেয়ার প্লে অ্যাওয়ার্ড এটা পেয়েছে কলম্বিয়া। 2024 সালের পুরুষদের এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে কে? ধ্রুব শীতবালা পঙ্কজ আদবানিকে হারিয়ে সৌদি আরবের রিয়াদে 2024 এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপটা জিতেছেন। তারপরে টি-20 ফরম্যাটে কোন দেশ 2025 সালে পুরুষদের ক্রিকেট এশিয়া কাপ আয়োজন করবে? ইন্ডিয়া। ভারত 2025 এই এডিশনটা টি-20 ফরম্যাটে বাংলাদেশ 2027। ঠিক আছে, ভারত 2025 টি-20 ফরম্যাটে আর বাংলাদেশ 2017 এডিশনটা ওয়ানডে ফরম্যাটে আয়োজন করবে। সর্বকনিষ্ঠ প্যারা সাঁতারু যিনি সফলভাবে ইংলিশ চ্যানেল পেরিয়েছেন? জিআরআই। বিশ্বের সবচেয়ে কম বয়সী এবং দ্রুততম প্যারা সাঁতারু হয়েছেন ইনি। এনার বয়স 16 বছর। 2024 প্যারিস অলিম্পিকে পুরুষদের একক টেনিস শিরোনামে কে স্বর্ণপদক জিতেছে? নোভাক জকোভিচ। সার্বিয়ান টেনিস প্লেয়ার ইনি। এবং স্পেনের টেনিস প্লেয়ার কার্লোস আলকারাজ 2024 প্যারিস অলিম্পিক টেনিস একক ইভেন্টের উপর পদক জিতেছেন। প্যারিস অলিম্পিক 2024 বক্সিংয়ে ভারতের সর্বকনিষ্ঠ অলিম্পিক রেফারি হয়ে কে ইতিহাস সৃষ্টি করেছেন? সর্বকনিষ্ঠ অলিম্পিক রেফারি হয়েছেন কাবিলান সাই অশোক। ইনিও কিন্তু আমাদের ভারতীয়, তাই এটা তোমাদেরকে মনে রাখতে হবে, ভারতের সর্বকনিষ্ঠ অলিম্পিক রেফারি। নোয়া লাইলস কোন দেশের অ্যাথলেটিক যিনি 2024 প্যারিস অলিম্পিকে সোনা জিতেছেন? আমেরিকার ইনি একজন অ্যাথলেট যিনি 2024 প্যারিস অলিম্পিকে সোনা জিতেছেন। ইনি আমেরিকান স্প্রিন্টার। অলিম্পিকে পুরুষদের 100 মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন, সময় লেগেছে মাত্র 9.79 সেকেন্ড। প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কে হবেন? মনু ভাকর।
অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে মনু ভাকারের সাথে দ্বিতীয় ভারতীয় পতাকা বহনকারী কে হয়েছেন? PR শ্রীজেশ। মন্ডো ডুপ্ল্যান্টিস, যিনি প্যারিস 2024 অলিম্পিকে পুরুষদের পোল ভল্টে স্বর্ণপদক জিতেছেন, ইনি কোন দেশের অন্তর্গত? ইনি সুইডেনের অন্তর্গত। প্যারিস পুরুষদের অলিম্পিকে পোল ভল্টে স্বর্ণপদক জিতেছেন সুইডেনের মন্টো ডুপ্ল্যান্টিস। তারপরে কোন ভারতীয় কুস্তিগিরকে 2024 প্যারিস অলিম্পিকে অতিরিক্ত ওজনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছিল? ভিনেশ ফোগাট। প্যারিস 2024 অলিম্পিকে ভারতের পুরুষ হকি দল কোন পদক জিতেছে? ব্রোঞ্জ। 2024 সালের প্যারিস অলিম্পিকে পুরুষদের হকি ইভেন্টে কোন দেশ স্বর্ণপদক জিতেছে? নেদারল্যান্ড। 2024 সালের প্যারিস অলিম্পিকে পুরুষদের হকি ইভেন্টে গোল্ড মেডেল পেয়েছে নেদারল্যান্ড, সিলভার মেডেল জার্মানি আর ব্রোঞ্জ মেডেল ইন্ডিয়া। 2024 সালের প্যারিস অলিম্পিকে মহিলাদের হকি ইভেন্টে গোল্ড মেডেল নেদারল্যান্ড, সিলভার মেডেল চীন আর ব্রোঞ্জ মেডেল আর্জেন্টিনা। 2024 সালের প্যারিস অলিম্পিকে পুরুষদের ভলিবল ইভেন্টে গোল্ড মেডেল পেয়েছে ফ্রান্স, সিলভার মেডেল পোল্যান্ড আর ব্রোঞ্জ মেডেল মার্কিন যুক্তরাষ্ট্র। আর 2024 সালের প্যারিস অলিম্পিকে মহিলাদের ভলিবল ইভেন্টে গোল্ড মেডেল ইটালি, সিলভার মেডেল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রোঞ্জ মেডেল ব্রাজিল। 2024 সালের প্যারিস অলিম্পিকে মহিলাদের ফুটবল ইভেন্টে গোল্ড মেডেল মার্কিন যুক্তরাষ্ট্র, সিলভার মেডেল ব্রাজিল, ব্রোঞ্জ মেডেল জার্মানি। আর প্যারিস অলিম্পিকের পুরুষদের ফুটবল ইভেন্টে গোল্ড মেডেল স্পেন, সিলভার মেডেল ফ্রান্স আর ব্রোঞ্জ মেডেল মরক্কো। তারপরে প্যারিস অলিম্পিক 2024-এ কোন দুটি দেশের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে? রাশিয়া আর বেলারুশ। প্যারিস অলিম্পিক 2024-এ রাশিয়া আর বেলারুশ এই দুটোর দেশের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। 2024 সালের প্যারিস অলিম্পিকে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছে? সব থেকে বেশি পদক এটা জিতেছে হচ্ছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র। 1 নম্বর স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, USA। গোল্ড মেডেল পেয়েছে টোটাল 40টা, সিলভার মেডেল 44টা, ব্রোঞ্জ মেডেল 42টা, টোটাল মেডেল 126। আর চায়না সেকেন্ড পজিশনে থেকে 40টা টোটাল গোল্ড মেডেল, 27টা সিলভার, 24টা ব্রোঞ্জ আর 91টা টোটাল। 71টা টোটাল ইন্ডিয়া পেয়েছে, মানে 71 নম্বর স্থানে টোটাল রয়েছে ইন্ডিয়া, 71টা পায়নি। টোটাল 6টা মেডেল, 71তম স্থানে আছে ইন্ডিয়া, 1টা সিলভার মেডেল আর 5টা ব্রোঞ্জ মেডেল। তারপরে ভারতীয় জুনিয়র পুরুষ হকি দলের নতুন প্রধান কোচ কাকে নিযুক্ত করা হয়েছে? PR শ্রীজেশকে নিযুক্ত করা হয়েছে। 2024 প্যারিস প্যারালিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় পতাকা বহনকারী কে হবেন? মানে এটা হয়েছেন অ্যাকচুয়ালি, তোমাদের আগেই বললাম সুমিত আন্টিল। প্যারা অলিম্পিকের কথা বলেছি, সুমিত আন্টিল আর ভাগ্যশ্রী যাদব। তোমাদের প্যারা অলিম্পিক, অলিম্পিক এগুলো আলাদাভাবে কিন্তু ক্লাস করিয়ে দেওয়া আছে। যারা যারা দেখোনি অবশ্যই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টটা ফলো করো, ওখানেও তোমাদের ওগুলো আমি অ্যাড করে দিয়েছি। কোন দেশ অষ্টম ফিফা আন্ডার-17 মহিলা বিশ্ব 2024 আয়োজন করেছে আর কি? এটা ডোমিনিকান রিপাবলিক আয়োজন করেছে। ডায়ানা পান্ডোল, যিনি সম্প্রতি সংবাদে ছিলেন, ইনি কোন খেলার সাথে যুক্ত? ইনি হচ্ছেন রেসিংয়ের সাথে যুক্ত আমরা বলবো। ইনি জাতীয় কার রেসিং চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম ভারতীয় মহিলা হয়ে উঠেছেন। অনূর্ধ্ব 20 আন্ডার-20 সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা কে জিতেছে? বাংলাদেশ জিতেছে। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ দল। এই প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপটা জিতেছে বাংলাদেশ। 2024 US ওপেন পুরুষ একক বিভাগে কে জিতেছে? জনিক সিনার জিতেছেন। 2024 US ওপেন মহিলা একক বিভাগে কে জিতেছে? আরিনা সাবালেঙ্কা, বেলারুশের টেনিস প্লেয়ার। 133তম ডুরান্ড ফুটবল ক্লাব ফুটবল কাপ 2024-এর ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট ফুটবল ক্লাব কোন দলের কাছে পরাজিত হয়েছিল? নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব। ফাইনালে পেনাল্টি শুটআউটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট 4-3 গোলে পরাজিত করেছে। আর জামশেদপুর প্রথমবারের মতো এই ডুরান্ড কাপের ম্যাচগুলো আয়োজন করেছিল, আর এবারে ছিল এটা 133তম ডুরান্ড কাপ। 2024 সালের প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহনকারী 2 জন ভারতীয় প্যারা অ্যাথলেট কারা কারা? হরবিন্দর সিং এবং প্রীতিপাল। 2024 প্যারিস গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো F41 ইভেন্টে নবদীপ সিং কোন পদক জিতেছে? সোনার পদক জিতেছেন। প্যারিস 2024 প্যারাঅলিম্পিক গেমসে ভারত মোট কতগুলো পদক জিতেছে? 29টা টোটাল জিতেছে। 4th
ইন্টারকন্টিনেন্টাল কাপ পুরুষ ফুটবল টুর্নামেন্ট কে জিতেছে? সিরিয়া। সিরিয়া ভারতকে 3-0 গোলে হারিয়ে চতুর্থ ইন্টারকন্টিনেন্টাল কাপ পুরুষ ফুটবল চ্যাম্পিয়নশিপটা জিতেছে। চতুর্থ ইন্টারকন্টিনেন্টাল কাপ পুরুষ ফুটবল টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তেলেঙ্গানার হায়দ্রাবাদের জিএমসি বালাযোগী গাছবাউলি অ্যাথলেটিক স্টেডিয়ামে। তারপরে ভারতের প্রাচীন খেলা যোগাসন 2026 সালের এশিয়ান গেমসে একটি প্রদর্শনী ইভেন্ট হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 2026 এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? জাপান। কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? শ্রীলঙ্কা। ভারতীয় মহিলা ফুটবল দলের নতুন প্রধান কোচ কাকে নিযুক্ত করা হয়েছে? সন্তোষ কাশ্যপ। কমনওয়েলথ গেমস 2026 কোথায় অনুষ্ঠিত হবে? গ্লাসগো। কমনওয়েলথ গেমস 2026 স্কটল্যান্ডের গ্লাসগোতে হবে। 10 বছর আগে গ্লাসগো কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল। 2024-25 দুলীপ ট্রফি কোন দল জিতেছে? ইন্ডিয়া এ। 2024-25 দুলীপ ট্রফি ছিল দুলীপ ট্রফির 61তম এডিশন। ভারতে খেলা একটা ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা। তারপর 45তম ফাইড দাবা অলিম্পিয়াডে ভারত কোন পদক জিতেছে? স্বর্ণ। ইতিহাসে প্রথমবারের মতো ভারতীয় পুরুষ আর মহিলা দল দাবা অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছেন। ফাইনালে কোন দলকে হারিয়ে ভারত 2024 সাফ পুরুষদের আন্ডার 17 চ্যাম্পিয়নশিপ জিতেছে? বাংলাদেশ। 30 সেপ্টেম্বর 2024 ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ফাইনাল খেলাটা হয়েছিল। 2024 সালের পুরুষদের সাফ আন্ডার 17 চ্যাম্পিয়নশিপ 22 থেকে 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত ভুটানের থিম্পুতে হয়েছিল। কে 2024-25 ইরানি কাপ জিতেছে? মুম্বাই। ইরানি কাপ 1 থেকে 5 অক্টোবর 2024 পর্যন্ত লখনৌয়ের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ইকনা স্টেডিয়ামে অনুষ্ঠিত একটা প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। প্লেয়ার অব দ্য ম্যাচ সরফরাজ খান হয়েছেন মুম্বাইয়ের। এশিয়ান টেবিল টেনিস মহিলা চ্যাম্পিয়নশিপ 2024-এর ব্রোঞ্জ পদক কোন দেশ জিতেছে? ভারত। ভারতীয় মহিলা দল এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2024-এ ব্রোঞ্জ পদক জিতেছে। 1972 সাল থেকে এটা হচ্ছে। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পদক জিতেছে ভারতীয় মহিলা দল, আর এটা মহিলা দলের বিভাগে দেশের প্রথম পদক। 2024 এটিপি সাংহাই মাস্টার্স 1000 পুরুষ একক বিভাগে কে জিতেছে? জনিক সিনার। হকি ইন্ডিয়া লিগের নিলামে সবচেয়ে দামি খেলোয়াড়কে? হরমনপ্রীত সিং। হরমনপ্রীত সিংকে অধিগ্রহণ করেছে সুরমা হকি ক্লাব দল। 38তম জাতীয় গেমস কোন রাজ্যে আয়োজিত হবে? উত্তরাখণ্ড। 37 ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া হোস্ট করেছিল গোয়া ইন্ডিয়ার। মোটো হচ্ছে গেট সেট গোয়া। এটা ওপেন করে নরেন্দ্র মোদী মানে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। মেন ভেন্যু ছিল জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়াম পাম্বোলিমের। 36 ন্যাশনাল গেম অফ ইন্ডিয়া হোস্ট করেছিল গুজরাট। মোটো সেলিব্রেটিং ইউনিটি থ্রু স্পোর্টস। 50টা আন্তর্জাতিক গোল করা প্রথম ভারতীয় মহিলাকে? বালা দেবী। ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি 2024-এর ম্যাসকটের নাম কি? উড়িয়া। 2024 মহিলা টি-20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? নিউজিল্যান্ড। প্রথমবারের জন্য মহিলাদের টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। আয়োজক দেশ ছিল সংযুক্ত আরব আমিরশাহী। চ্যাম্পিয়ন দেশ নিউজিল্যান্ড, আর রানার্স আপ দক্ষিণ আফ্রিকা। ফাইনাল খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ কে হয়েছে? অ্যামেলিয়াকের ফ্রম নিউজিল্যান্ড। তারপর টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বল করে 300 উইকেট নেওয়া বোলারকে? কাগিজো রাবাদা। 2024 সালের আন্ডার 23 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারত কতগুলো পদক জিতেছে? 9টা। সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সনৎ জয়সূরিয়া।